আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টেপ বাই স্টেপ মেথড ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগতম। আমি এখন তোমাদেরকে দেখাবো অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 7 এক্সাম্পল 21। চ্যাপ্টার 7 এক্সাম্পল 21। চলো ধাপে ধাপে শুরু করা যাক। এক্সাম্পল 21 আমাদেরকে বলা হয়েছে যে r টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার n cos n থিটা রেখার লম্ব ট্রাজেক্টরি সূত্র নির্ণয় করো। লম্ব ট্রাজেক্টরি সূত্র নির্ণয় করতে বলা হয়েছে। চলো শুরু করা যাক। আমাদের এখানে দেওয়া আছে r টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার n cos n থিটা। এখানে সম্পূর্ণটুকুকে আবার মানে কি দুই পাশে আমরা লন ধরে নেই। লন r টু দি পাওয়ার n ইকুয়াল লন a টু দি পাওয়ার n cos n থিটা। এখন দেখো উপরে যদি পাওয়ার থেকে আমরা লনের হিসাবে আমরা কি জানি যে উপরে যদি পাওয়ার থেকে পাওয়ারটা কি হয়ে যায় সামনে চলে আসে, তাহলে এখানে কি হয়ে যাবে nটা কি হয়ে যাবে সামনে চলে আসবে, পরে লন আর এখানে কি হবে এখানেও nটা সামনে চলে আসবে লন a cos n থিটা। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আরেকটা আমাদের এখানে কি পড়ে, এখানে যা আছে তাই থাকবে লন আর এখানে দেখো তো গুণ আকারে আছে কিনা, দেখো তো লন a টু দি পাওয়ার লন a এবং হচ্ছে কি লন cos n থিটা, এটুকু কি গুণ আকারে আছে না এটুকু। তাহলে আমরা কি জানি লন n ইন্টু m কিভাবে লিখি তখন লন n ইন্টু m হলে আমরা কিভাবে লিখি এটাকে, আমরা লিখতে পারি লন n প্লাস লন m। ঠিক এভাবে এখানে লিখবো আমরা, এখানে তো n আগের থেকেই আছে, তাহলে লন a প্লাস লন cos n থিটা। ওকে, আচ্ছা এইটুকুকে আমরা 1 নং সমীকরণ ধরে নিই। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 1 নং কে ডি প্রয়োগ করে ডিটা কি সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, 1 নংকে ডিফারেন্সিয়েশন করে এখান থেকে তাহলে আমরা কি পাবো দেখো তো, এইটুকু যদি কি হয় লন আর যদি এক্স আর কে আমরা এক্স ধরে নিলাম তাহলে কি হবে লন এক্স, আমরা জানি কি লন এক্স ইকুয়াল 1/x, বুঝতে পারছো কিনা। আচ্ছা তাহলে এখানে কি হবে দেখো তো n ইন্টু লন আর আছে তাহলে কি হবে 1/r। আচ্ছা দেখো তো এটা তো এক্স না, এটা তো হচ্ছে আর, তাহলে কি কি করতে হবে আবার এটাকে আমরা আর কে এক্স ধরে নিছি, আসলেই তো আর এটা এক্স না, তাহলে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে কি করব ডি আর বাই ডি থিটা। এটুকু বুঝতে পারছো কিনা। আচ্ছা এরপরে দেখো এরপরে কি আছে দেখো, এরপর হচ্ছে এখানে এইটুকুকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে দেখো তো n কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে n লন a এটুকু আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়ে যাবে জিরো হয়ে যাবে। তারপরে দেখো এইটুকুকে আমরা কি করতে পারি লন cos a এইটুকুকে কি করবে এভাবে করতে পারি লন x এইটুকুকে আমরা x ধরতে পারি, x ধরলে কি হবে লন x সমান 1/x, তাহলে কি হবে এখানে তাহলে হয়ে যাবে 1/x। x আমরা কোনটাকে ধরছি cos n থিটাকে ধরেছি, আসলে কি এটা x না, তাহলে কি করতে হবে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে তাকে, এই যে cos n থিটাকে d/d থিটা, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, ওকে এখানে কি আছে 1/n ইন্টু 1/r dr/d থিটা ইকুয়াল, এটা তো জিরো, এটা লিখতে হবে, তাহলে এখানে কি হচ্ছে দেখো তো ওকে এখানে কি আছে 1/cos n থিটা, এখন আমরা কি করতে পারি cos এটাকে ধরতে পারি এই d/d থিটা, এটা কি cos এইটুকুকে যদি আমরা কি ধরি cos x ধরি তাহলে কি হবে
cos x কে আমরা ডিফারেন্সিয়েশন করলে কি পাবো আমরা? cos x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা মাইনাস sin x পাবো। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কি ইনটু মাইনাস sin x। আমরা কি কোনটুকু x ধরছি? n থিটা। n থিটা আসলে কি এটা x না? ওকে দেখো এখানে কি করেছি, এখানে হচ্ছে কি d বাই d থিটা cos x। cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin x। তাহলে দেখো এখানে আমরা আরেকটা সূত্র ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কি দেখো তো d বাই dx তারপর হচ্ছে cos mx। এটাকে আমরা কিভাবে লিখি? এটাকে লিখি হচ্ছে cos x মানে কি cos কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে আমাদের মাইনাস m, কিন্তু এ পাশেও থাকে এ পাশেও থাকে, পরে কি হয়ে যায় m sin mx। এটা কি বুঝতে পারছো কিনা? দেখো এখানে কি করা হয়েছে, d বাই dx কে cos x এটুকু x ধরা হয়েছে, তাহলে cos x কে ডিফারেন্সিয়েশন করে আমরা কি পেয়েছি এখানে মাইনাস m sin mx। মাইনাস m sin mx এইটুকু এখানে লেখা হবে। তাহলে দেখো এখানে যদি এইটুকুকে x ধরি তাহলে কি হবে, এই n টা কি হয়ে যাবে এই সামনে চলে আসবে, এই সামনে চলে আসবে বলে এখানে চলে আসবে মাইনাস সাইন মাইনাস n sin n থিটা হবে, মাইনাস n sin n থিটা। এই যে এইটার মতন সেম এটার মতন হয়ে যাবে, ঠিক আছে? ওকে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, n 1 বাই r dr বাই d থিটা ইকুয়াল, এই মাইনাসটা কি এটার সাথে গুণ আছে না, তাহলে আমরা সামনে লিখতে পারি, nটাও সামনে নিয়ে আসতে পারি। তারপরে সাইন n থিটা আছে, এখানে কি আছে cos n থিটা, তাহলে সাইনটা উপরে চলে যাবে 1 এর সাথে গুণ হয়ে সাইন n থিটা বাই cos n থিটা, ঠিক আছে? আচ্ছা তারপর এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, এখান থেকে লিখতে পারি আমরা n 1 বাই r dr বাই d থিটা ইকুয়াল মাইনাস এখানে কি হয়ে যাবে, এখানে হচ্ছে দেখো n সাইন বাই cos কি হবে tan n থিটা, ঠিক আছে? আমরা এখান থেকে কি করতে পারি n আর n টাকে কাটা দিতে পারি, ঠিক আছে? এটা আর এটা কাটা দিতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 1 বাই r dr বাই d থিটা ইকুয়াল মাইনাস tan n থিটা। এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে নিই। এখন আমরা লিখতে পারি যে 2 নং এ dr বাই d থিটা এর পরিবর্তে মাইনাস r স্কয়ার d থিটা বাই dr বসাই, ঠিক আছে? আচ্ছা ওকে দেখো তাহলে এখন কি হবে দেখো তো, 2 নং এ যদি আমরা এইটুকুর পরিবর্তে কি বসাবো, এইটুকু বসাবো, এইটুকুর পরিবর্তে এইটুকু বসাবো, তাহলে কি হবে 1 বাই r ইন্টু মাইনাস r স্কয়ার d থিটা বাই dr ইকুয়াল মাইনাস tan থিটা। তাহলে এখানে কি আসতেছে দেখো তো, আর আর হচ্ছে r স্কয়ার কি কাটা যায়, এটা একটা r থাকতেছে মাইনাস r থাকতেছে d থিটা বাই dr ইকুয়াল মাইনাস tan থিটা। পরে এখানে কি হচ্ছে দেখো তো, মাইনাস আর মাইনাস যদি আবার গুণ করে দিই তাহলে ওই পক্ষ থেকে মাইনাসটা চলে যাবে। তাহলে আমাদের থাকতেছে হচ্ছে আর ডি থিটা বাই dr ইকুয়াল tan n থিটা, সরি এগুলা কিন্তু n থিটা হবে, tan n থিটা হবে। ওকে বুঝতে পারছো কিনা? এখন দেখো এই সম্পূর্ণটুকু যদি আমরা উল্টিয়ে দিই, এটা উল্টিয়ে দেবো এটা উল্টিয়ে দেবো, তাহলে কি হবে, এখানে হবে 1 বাই r dr বাই d থিটা ইকুয়াল 1 বাই tan n থিটা হবে, ঠিক আছে? এটুকু বুঝতে পারছো কিনা? আচ্ছা এরপরে দেখো কি হবে, তাহলে 1 বাই r dr বাই d থিটা ইকুয়াল 1 বাই tan থিটা সমান কি জানি আমরা cot n থিটা, ঠিক আছে? ওকে তাহলে এখন এখান থেকে আমরা করতে পারি কি 1 বাই r, এই d থিটাকে এই পাশে নিয়ে আসবে, তাহলে কি হবে dr ইকুয়াল
cot n থিটা ইন্টু ডি থিটা। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা আবার কি করব, ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন 1/r dr ইকুয়াল কটকে আমরা কি লিখতে পারি, cos n থিটা বাই sin n থিটা লিখতে পারি, আর হচ্ছে কি ডি থিটা। এটাকে আমরা ইন্টিগ্রেশন করে নেব। ঠিক আছে, ওকে। তাহলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন 1/r dr ইকুয়াল, এখন দেখো এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যদি আমরা এইটাকে ইন্টিগ্রেশন করে যদি আবার উপরেরটা পেতে চাই তাহলে কি করতে হবে, আমাদের উপরে একটা n লাগাইতে হবে। ঠিক আছে, আমাদের উপরে n লাগাইতে হবে। তাহলে উপরে যদি n লাগাই তাহলে কি হবে দেখো তো, 1/n ইন্টিগ্রেশন n ইন্টু cos n থিটা বাই sin n থিটা। দেখো তো n আর n কাটা দিয়ে কি আবার পূর্বেরটা চলে আসছে কিনা, এটা কি আবার চলে আসছে কিনা n আর n কাটা গিয়ে। ঠিক আছে, তাহলে আমাদের মানে কোনো পরিবর্তন হয়নি, মানে কি এভাবে লেখা যাবে। ঠিক আছে, ওকে। তারপর এখানে আমরা কি করতো, এখানে আমরা উভয় পক্ষে লন বসিয়ে দিব। ইন্টিগ্রেশন করলে কি হয়ে যাবে দেখো তো, 1/r আমরা এখানে কি করছিলাম, প্রথমেই করেছিলাম কি লন x ইকুয়াল 1/x লিখেছিলাম। এখন আমাদের আছে কি এখানে 1/x আছে, তাহলে আমরা কি লন x লিখতে পারবো না? আচ্ছা, এটাই এখানে। আচ্ছা দেখো এখানে কি করবো আমরা, লন, এটাকে কি করবো দেখো, লন x কে আমরা 1/x লিখতে পারি। 1/x কে লন x লিখতে পারবো না, লন x কে কি করলে 1/x আসে, ডিফারেন্সিয়েশন করলে 1/x আসে, আর 1/x কে ইন্টিগ্রেশন করলে ln x আসে। তাহলে আমরা এখানে লিখতে পারবো কি, এখানে কি আছে 1/r এর ইন্টিগ্রেশন, তাহলে আমরা লিখতে পারি ln r ইকুয়াল, এখানে আছে কি 1/n, এখানে কি করতে হবে cos বাই sin, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো ln sin n থিটা প্লাস, এখানে কি করতে হবে, যেহেতু যেহেতু এটি একটি অনির্দিষ্ট যোগজীকরণ তাই একটি কনস্ট্যান্ট পদ যোগ করতে হবে, সেটা হচ্ছে কি ln c। ওকে, বুঝতে পারছো এইটুকু? আচ্ছা, তারপরে কি করব, উভয় পক্ষে n দ্বারা গুণ করে দিব। তাহলে এখানে হবে ln n r ইকুয়াল n ইন্টু 1/n ln sin n থিটা প্লাস n ln c, মানে কি সম্পূর্ণ তার সাথে n যোগ করছি, n গুণ করে দিছি, সরি n গুণ করা হচ্ছে। তাহলে এখানে কি হবে দেখো তো, এখানে কি আছে সামনে আছে, আমরা কি করতে পারি পাওয়ার করে দিতে পারি। তাহলে এখানে কি হবে ln r টু দি পাওয়ার n ইকুয়াল, এখানে কি হয়ে যাবে, এটা আর এটা কাটাকাটি হয়, এটা শেষ হয়ে যাবে। পরে এখানে থাকবে হচ্ছে ln sin n থিটা প্লাস, এখানে কি হয়ে যাবে তখন ln c টু দি পাওয়ার n হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে উভয় পক্ষে কি হয়ে যাবে, লনটা কাটা যাবে। তাহলে লন কাটা গেলে আমাদের এখানে কি হবে দেখো তো, r টু দি পাওয়ার n, আর এখানে হবে কি sin n থিটা প্লাস c টু দি পাওয়ার n। এটুকু বুঝতে পারছো কিনা? আচ্ছা, তাহলে এটুকুই হচ্ছে কি আমাদের লম্ব ট্রাজেক্টরি। তাহলে এখানে লিখতে পারি r টু দি পাওয়ার n ইকুয়াল c টু দি পাওয়ার n sin n থিটা, লিখতে পারি ইহা লম্ব ট্রাজেক্টরি। এটুকুই সমাধান। অঙ্কের কোথাও যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবা, আমি আরো ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।